বছর আগে প্রথম চাকরিটা ছাড়ার পর। তা এটা নিয়ে কটা চাকরি ছাড়া হলো? দুটো। ওয়াও, গুড, ইন্টারেস্টিং। নো, বোরিং। তাহলে এবার আবার ফিরে গিয়ে একটা ইন্টারভিউ। কি লাভ হবে? তুই তো আবার চাকরিটা ছেড়েই দিবি। কত বছরের প্রেম ছিল। কি রে, কি ভাবছিস এত? কিছু না। প্রেমটা কতদিন টিকে ছিল? বছর খানেক। আচ্ছা, তুমি সিঙ্গেল? কেন? না, এমনি। তা তোর গান নিয়ে তার কি বক্তব্য ছিল? ওয়েস্টেজ অফ টাইম। টুকটাক শো করতাম, বাট যেত না। যদিও অবশ্য ডাক্তারি পড়তো, সময়ও পেত না। ইন্টারেস্টিং। নো, অ্যাবসলিউটলি বোরিং। কে? আমি। ফোনটা সে ধরে একই নে। কথা বলবে, ভালো লাগে না আর। আচ্ছা, তোমার প্রবলেমটা একটু বলবে? কেন? আমার প্রবলেমের সলিউশন দিবি তুই? সেটা না, তবে যদি বন্ধু ভেবে বলো, একটু হালকা ফিল করবে। আচ্ছা, এবার তো বলো তোমার প্রবলেমটা ঠিক কি? ছোটবেলা থেকে যেভাবে জীবনটা কাটাতে চেয়েছিলাম সেটা আর পসিবল নয় রে। লাইফটা না জটিল হয়ে গেছে। এক মাস পর আমার এনগেজমেন্ট, তারপর বিয়ে। ততদিন আমি ছেলেটাকে ডিস্টার্ব করতে না করেছি, কিন্তু ওর মাথায় তো এই কথাটা ঢুকছে না। সারাক্ষণ জ্বালাচ্ছে। আমি একটু সহজ সরল জীবন যাপন করতে চাই, ঘুরে বেড়াতে চাই, পাহাড় এক্সপ্লোর করতে চাই, ছবি তুলতে চাই, মানুষের সাথে আলাপ করতে চাই, কত কথা বল। ও চায় পার্টিতে শো পিস হয়ে ওর পাশে দাঁড়ানো, দাঁত বের করে হাসা, কিন্তু এগুলো আমি পারবো না করতে। তুই বল, এই লোকটাকে আমি কি করে ব্যাপারটা কি বলতো? আমি জানি না। দরজা খোলা, লক করেছিল ঠিক করে। তুমি বেডরুমটা দেখো, আমি এদিক দেখো তুমি, সাবধানে। ঠিক আছে ঠিক আছে।